হরর লাভার্স, আজ আমি নিয়ে এসেছি ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনার উপর বেস্ট করে বানানো মুভি নিয়ে, যার নাম মুনকার। এই মুভিতে এমন কিছু সিন আছে যেটা দেখে তোমরা ভয় পেতে বাধ্য হবে। আর হ্যাঁ, তোমরা ভয় পেতে ভালোবাসলে আমাদের চ্যানেলের সাথে থেকো। তোমাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তো চলো বন্ধুরা, ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর গ্রামে প্রবেশ করা যাক। ঘটনার শুরুতেই আমরা একটা বোর্ডিং মহিলা মাদ্রাসা দেখতে পাই। ফজরের আজান হচ্ছিল এবং সবাই অজু করে নামাজে যাচ্ছিল। নামাজ শেষ করে কোরআন পড়তে বসবে, কিন্তু হারলিনা উঠে চলে যাচ্ছিল, কারণ সে রুম থেকে কোরআন আনতে ভুলে গিয়েছে। হারলিনা অনেক বড় লোকের মেয়ে, তার এত সকালে ওঠার অভ্যেস নেই। আর তার পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর তার এটা একদমই ভালো লাগছে না। সে রুমে যায় ঠিকই কোরআন আনতে, কিন্তু সে আবারও ঘুমিয়ে পড়ে। এবার সকালে কোরআন ক্লাসে হারলিনা অনুপস্থিত থাকার কারণে ক্লাসের ম্যাডাম সব মেয়েদেরকে শাস্তি দেয়। এই মাদ্রাসায় একটি রুলস রয়েছে, যা হলো কেউ যদি মাদ্রাসায় নিয়ম ভঙ্গ করে তাহলে তার শাস্তি পুরো মাদ্রাসার মেয়েদেরকে পেতে হবে। ম্যাডাম সেদিন তাদের সবাইকে সারা মাদ্রাসা পরিষ্কার করা শাস্তি দেন। হারলিনার জন্য সবাই শাস্তি পেয়েছে। এতে সবাই হারলিনার উপর রাগান্বিত ছিল। হারলিনা ভালো করে কোরআনও পড়তে পারতো না, তাই অন্যান্য মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত। আমরা দেখতে পাচ্ছিলাম হারলিনা আর কিছু মেয়ে মিলে অজুখানা পরিষ্কার করছিল। তখনই সেখানে কিরণ নামের একটি মেয়ে আসে, আর সে ইচ্ছে করে সবকিছু নোংরা করে দিচ্ছিল, কারণ তারা বিনা কারণে শাস্তি পেয়েছে হারলিনার জন্য। এই মাদ্রাসায় দানিয়া নামের এই একমাত্র মেয়ে ছিল যে কিনা হারলিনাকে পছন্দ করত। একদিন হারলিনার মা তার সাথে দেখা করতে আসে। সে তার মাকে বলছিল যে আমার এখানে থাকতে মোটেও ভালো লাগছে না, আমি এখানে থাকতে পারবো না। তার মা বলছিল, তুমি তো জানো তোমার বাবা কতটা রাগী, কমপক্ষে হলেও প্রথম সেমিস্টারটা দাও, তারপরে না হয় আমি তোমার বাবার সাথে কথা বলবো। হারলিনা বলছিল, আমি যেখানে থাকি সেই জায়গাটা অনেক নোংরা, আমার কষ্ট হয়। তার মা বলে, আমি দ্রুত তোমার জন্য নতুন বিছানা পাটের ব্যবস্থা করে আনবো। এদিকে আমরা দেখতে পাই মাদ্রাসার শিক্ষক কিরণকে এবং তার বান্ধবীদেরকে অনেক শাসন করছিল। টিচার হয়তো দেখে ফেলেছিল কিরণ হারলিনার সাথে বাজে বিহেভ করত। কিরণ ভেবে নেয় হারলিনা মনে হয় বিচার দিয়েছে শিক্ষকের কাছে। তখন হারলিনার প্রতি সে আরো রেগে যায়। এদিকে রাতে দানিয়া হারলিনাকে বলছিল সে মসজিদে যাবে পড়ার জন্য। দানিয়া বলে সে তার জন্য অপেক্ষা করবে অজুখানায়। দানিয়া সেখান থেকে চলে যাওয়ার পর হারলিনা তার বোরখা আয়রন করছিল। তখনই সেখানে সেই রুমে কিরণ সহ অন্যান্য মেয়েরা আসে, হারলিনাকে মারতে শুরু করে। আসলে বন্ধুরা, মাদ্রাসা বা স্কুলে অনেক ছেলে মেয়েরা এমন থাকে যারা অন্যান্য নতুন ছাত্রছাত্রীদের উপর অনেক টর্চার করে, যাদের প্রতি আমার হৃদয় ভরা ঘৃণা ছাড়া কিছুই নেই। যাই হোক, কিরণ হারলিনাকে বলছিল যে সে কেন টিচারের কাছে বিচার দিয়েছে। হারলিনা বলছিল সে এইসবের কিছুই জানে না, সে বিচার দেয়নি, কিন্তু তারা এইসব বিশ্বাস করছিল না এবং ধাক্কা মেরে হারলিনাকে ফেলে দেয়। এতে গরম হওয়া স্ত্রী হারলিনার হাতে লেগে হাত পুড়ে যায়। সে বলছিল তাকে ছেড়ে দিতে, কিন্তু তাও কিরণ সহ বাকি মেয়েগুলো তার উপর আরো অত্যাচার করতে শুরু করে এবং এক পর্যায়ে স্ত্রী তার মুখে লাগাতে যাবে, তখনই হারলিনা তাদেরকে ধাক্কা দিয়ে কোনোভাবে প্রাণপণে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। সে বাহির থেকে দেখতে পায় সামনেই রয়েছে তার বান্ধবী দানিয়া সহ অন্যান্য মেয়েরা। সে তাদেরকে ডাক দিতে যাবে, কিন্তু তখনই পেছন থেকে কিরণ সহ তার বান্ধবী আলিয়া হারলিনার মুখ চেপে ধরে আর তাকে নিয়ে যায় আরো একটি রুমে। সেখানে গিয়েও হারলিনাকে তারা টর্চার করছিল। টর্চার সহ্য করতে না পেরে সে আবারও বাইরে পালিয়ে আসে এবং হোঁচটকে সে রাস্তায় পড়ে যায়। তখনই সামনে থেকে একটি গাড়ি আসে। সেই গাড়িটি দেখে সে সেখান থেকে সরতে যাবে, তখনই সেই গাড়িতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষকরা দ্রুত হসপিটালে ভর্তি করায় হারলিনাকে। হারলিনার বাবা নাদিম এবং তার মাও সেখানে উপস্থিত হয়।
হারলিনার হাতে যে পড়ে গিয়েছে তা আবার হারলিনার বাবা দেখে অনেক রেগে যায় এবং বাইরে এসে মাদ্রাসার টিচারদের উপর অনেক ক্ষেপে যায়। সে বলে, আপনারা কি দায়িত্ব নিয়েছেন যে আমার মেয়ের সুরক্ষা করতে পারেননি? তখন টিচাররা অনেক ক্ষমা চায় এবং সেখান থেকে দুঃখ প্রকাশ করে চলে আসে। এইদিকে 2 থেকে 3 দিন চলে যায়। অবশেষে হারলিনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। ঘটনার 1 সপ্তাহ পর আমরা দেখতে পাই মাদ্রাসায় মেয়েরা কাপড় শুকাচ্ছিল। সেখানে উপস্থিত হওয়া হারলিনাকে দেখে তার বান্ধবী দানিয়া তো অনেক খুশি হয়, কিন্তু কিরণ এবং আলিয়া তারা অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবে হারলিনা যদি টিচারদেরকে সবকিছু বলে দেয় তাহলে তাদের বিচার হবে। আর আমরা দেখতে পাই হারলিনা তাদের দিকে খুব ক্রিপি ভাবে একটা স্মাইল দিয়েছে। এটিই বোঝা যাচ্ছে যে খেলা এখান থেকেই শুরু হবে বন্ধুরা। সেদিন রাতে যখন সবাই পড়তে বসেছিল, কিরণদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল হারলিনা, যেটা দেখে তারাও খুব ভয় পাচ্ছিল। তখনই সেখানে আসে দানিয়া। হারলিনাকে এসে জিজ্ঞেস করে, তোমার সাথে সেদিন রাতে কারা অন্যায় করেছিল, কে মেরেছিল? কিন্তু হারলিনা কিছুই বলে না। সে শুধু এটা বলে যে যারা এমন করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। যখন কিরণ অজুখানায় যায়, সে দেখতে পায় তার আরেকটি বান্ধবী উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। সে তাকে ডাক দেয়, কিন্তু ডাকের কোনো সাড়া নেই। কিরণ ভয় পাচ্ছে। সে ডাকতে ডাকতে সামনে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত দেয়। সেটা যখনই তার দিকে ঘুরে তাকায় তখন কিরণ অনেক ভয় পেয়ে যায়, কারণ মেয়েটির চোখ ছিল একদমই কালো। এটা দেখে সে অনেক ভয় পেয়ে পালিয়ে আসে আর টিচারের রুমের দরজায় ডাকতে শুরু করে, কিন্তু পেছন থেকে সেই ভয়ানক জিনিসটা তাকে ধরে ফেলে। আর এই পজেস্ট হওয়া মেয়েটির ভয়ানক চেহারায় ভেসে ওঠে হারলিনার ভয়ানক চেহারা, যেটা কিরণকে বলছিল সে তাকে মেরে ফেলবে। এসব শব্দ শুনে টিচার রুম থেকে বের হয়ে যায় এবং পজেস্ট হওয়া সেই মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং সফল হয়। এই পজেস্ট হওয়া মেয়েটার নাম ছিল হেনা। এসব ঘটনায় কিরণ অনেক ভয় পেয়ে গিয়েছিল। আলিয়া কিরণকে বলছিল ভয় না পাওয়ার জন্য, কারণ টিচার সেই শয়তানকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কিরণ বলছিল সে হেনা, মানে যার উপর শয়তান ভর করেছিল, তার চেহারার মধ্যে হারলিনার ভয়ানক চেহারা দেখেছে। তখনই সেখানে হেনা এবং অন্যান্য মেয়েরা আসে। কিন্তু আজব বিষয় হচ্ছে, এখানেও হেনার চেহারায় হারলিনার চেহারা দেখছিল কিরণ, যেটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। রাতে যখন দানিয়া মসজিদে কোরআন পড়ছিল, তখন সেখানে কোরআন নিয়ে হারলিনা আসে এবং তার সামনে বসে কোরআন তেলাওয়াত করছিল। অনেক সুন্দর করে হারলিনা কোরআন তেলাওয়াত করছিল। এটা শুনে দানিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো জানে হারলিনা কোরআন পড়তেই পারে না। হারলিনার কণ্ঠও অদ্ভুত শোনাচ্ছিল। এর পরের দিন সকালবেলা ফজরের সময় হেনা দানিয়াকে বলছিল, কাল রাতে তুমি কার সাথে মসজিদে পড়ছিলে? দানিয়া বলে হারলিনার সাথে। হেনা বলছিল সে তো ভালোভাবে পড়তে পারে না, এখন সে কোথায়? দানিয়া বলে গিয়ে দেখো, হয়তো রুমে ঘুমাচ্ছে। তখনই তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ তারা দেখতে পাচ্ছিল মসজিদের ভিতরে তারা আসার আগেই সেখানে উপস্থিত ছিল হারলিনা। হেনা তখন বলছিল, আমার এইসব বিশ্বাস হচ্ছে না, কেন যেন অন্যরকম লাগছে। আগের হারলিনা আর তার সাথে এখনকার হারলিনাকে কোনো মেলানো যাচ্ছে না। রাতে দানিয়াকে কিরণ বলছিল আজকে ইশারের জামাত পড়তে তার দেরি হয়ে গিয়েছে, একা একা তার ভয় করছে। তার সাথে যেন দানিয়া মসজিদে যায়। তখন কিরণের সাথে দানিয়া মসজিদে যায়। কিরণ নামাজ পড়তে দাঁড়ায়। দানিয়া সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ পড়ে বাইরে। সেখানে সে হারলিনাকে দেখতে পায়। দানিয়া হারলিনার কাছে যায়, কিন্তু ততক্ষণে সেখান থেকেও হারলিনা গায়েব হয়ে গিয়েছে। এদিকে কিরণ যখন নামাজে শেষ সালাম ফেরায়, তখনই তার সামনে ভয়ঙ্কর রূপে এসে যায় হারলিনা। এটা দেখে কিরণ অনেক জোরে চিৎকার দেয়। এটা শুনে দানিয়া মসজিদে চলে আসে। সে দেখতে পায় এখনো কিরণ সেজদারত অবস্থায় রয়েছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, কিরণ আর ওঠে না। দানিয়া কিরণের কাছে যায়। কিরণের শরীরে দানিয়া হাত রাখতেই কিরণ সেজদা থেকে ঢলে পড়ে যায়, মানে ইতিমধ্যেই সে মারা গেছে। তার মুখটা এতটাই ভয়ানক হয়ে গিয়েছে যে কেউ যেন তার শরীর থেকে সব রক্ত শুষে ফেলেছে। দানিয়া এসব দেখে সবাইকে খবর দেয়। কিরণের মৃত্যুতে মাদ্রাসায় নেমে আসে ভয়ের ছায়া। সেখানে হুজুর বা অনেক শিক্ষকরাও বলছিল মাদ্রাসায় কোনো এক শয়তানের ছায়া পড়েছে, মেয়েদের জীবন হুমকির মুখে। কিন্তু মাদ্রাসার হেডমাস্টার যিনি, সে তা মানছিল না।
সেটাকে সে স্বাভাবিক মৃত্যু হিসেবেই বলছিল। কিরণের লাশ চান করানোর পর সেই দিন সব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা তার জানাজাতে সামিল হয়। সবার মুখেই ছিল মন খারাপের ছায়া, কিন্তু আমরা দেখতে পাই হারলিনা হাসছিল। সেদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, দানিয়া দেখতে পায় হারলিনা বিছানা থেকে নেমে কোথাও একটা যাচ্ছে। সে হারলিনার পিছনে যায়। সজাগ হয়ে যায় হেনা এবং আলিয়া। তারা দুজনেই চলে যায় বাইরে দানিয়াকে খুঁজতে, আর আলাদা আলাদা হয়ে যায়। হেনা তো ঠিকই দানিয়াকে খুঁজে পায়, কিন্তু আলিয়াকে পেছন থেকে সালাম দেয় ভয়ানক হারলিনা। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসে। মসজিদে জামাত হচ্ছে। আজব ব্যাপার, এটা তো কোনোভাবেই সম্ভব না। সময় এখন মধ্যরাত। সে অনেক ভয় পায়। সেখান থেকে সে দৌড়ে টিচারের ঘরে যায় টিচারকে ডাকতে। টিচারকে সে ডাকতে যাবে, তখনই পেছন থেকে শয়তান হারলিনাকে আমরা দেখতে পাই। আলিয়াও অনুভব করতে পারছিল তার পেছনে হয়তো কেউ আছে, কিন্তু পেছনে চাইতেই সেখানে কিছুই ছিল না। সামনে তাকিয়ে দেখে তার ওস্তাদও সেখানে নেই। তখন সেই ভয়ঙ্কর শয়তান হারলিনা আলিয়াকে পেছন থেকে আক্রমণ করে, আর তারই চিৎকারে সারা মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা জেগে যায়। সবাই মসজিদে এসে দেখে একটি মেয়ে সেজদা দিয়ে পড়ে রয়েছে। তাকে যখন ওঠানো হয়, সেটা আর কেউই ছিল না, সেটা ছিল আলিয়া। তার বিকৃত হওয়া লাশ ঠিক কিরণের মতো। তখন শিক্ষকেরা দাঁড়িয়ে এটাই বলছিল, এবার আর কোনোভাবেই ছাত্রীদেরকে এখানে রাখা যাবে না, বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার। তখন সেখানে হেনে এবং দানিয়া আসে আর শিক্ষকদেরকে বলছিল এসব সবকিছু হয়েছে হারলিনার জন্য, আর হারলিনার ব্যবহারও ইদানিং আগের মতো নেই। তাকে সন্দেহ লাগে, হয়তো তার ভিতরে কিছু একটা রয়েছে। দুই শিক্ষক মিলে হারলিনাকে খুঁজে চলছিল। এদিকে মাদ্রাসার প্রধান হেডমাস্টার মসজিদের মাইকে সকল ছাত্রীদেরকে অ্যালার্ম দেয় একত্রিত হওয়ার জন্য। সবাই মসজিদে উপস্থিত হওয়ার পর তিনি বলেন, আজ রাতে সবাই মসজিদে ঘুমাবে, কেউ রুমের বাইরে যাবে না। সেই রাতে সবাই মসজিদের ভেতরেই ঘুমায়, কিন্তু হেনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে দানিয়াকে বলে তার সাথে যেন যায়। এই অবস্থায় একা ছাড়া ঠিক হবে না, তাই দানিয়া তার সাথে যায়। দানিয়া বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে। এদিকে হেনা বাথরুমে যায়। দানিয়া তখন লক্ষ্য করে যে হেনা বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সে অবাক হয়ে যায়। হেনার তো এখানে থাকার কথা নয়। হেনা তো মাত্রই বাথরুমে ঢুকলো, তাহলে সামনে কে? সে সামনে দেখা হেনার কাছে গিয়ে বলে, তুমি এখানে কেন? কিন্তু তখনই পেছন থেকে হেনা বলে, আমি তো এখানেই। তারা সামনে আবার তাকালেই সেখানে যেটা ছিল সেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। সেখানে ছিল হারলিনা। তখনই ভয়ঙ্কর হারলিনা হেনাকে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছিল। দানিয়া তখন অনেক আটকানোর চেষ্টা করছিল। তখনই সেখানে মাদ্রাসার দুজন শিক্ষক চলে আসে আর হেনাকে হারলিনার থেকে সরিয়ে নেয়। আমরা দেখতে পাই হারলিনার মা বাবা গাড়ি করে মাদ্রাসায় আসছে, কারণ ইতিমধ্যেই মাদ্রাসা থেকে তার বাবা মাকে কল করে আসতে বলা হয়েছিল। মাদ্রাসায় সে ওস্তাদ ভয়ঙ্কর হারলিনাকে জিজ্ঞেস করছিল, আমি জানি তুই হারলিনা না, বল তুই কে? তখন সে তার উত্তর দিচ্ছিল, আমিও তোর মতো রবের সৃষ্টি। আমাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে শেষ করার জন্য। সেই ওস্তাদ তখন বলছিল, এখনই হারলিনের শরীর ছেড়ে তুই চলে যা, নয়তো আল্লাহ তাআলার কালামের বাণীতে তোকে ভস্ম করে দেব। সেই জিনটা যাচ্ছিল না। ওস্তাদ তখনই সেই শয়তানের মাথায় হাত রেখে সূরা পড়তে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। উল্টে সেই জিনটা সে ওস্তাদকে হন্ট করে। এখানে একটা টুইস্ট রিভিল হয় বন্ধুরা। সেই শয়তানটা বলছিল, আমি তাদের সবাইকে মেরে ফেলবো যারা হারলিনার মৃত্যুর জন্য দায়ী। তার মানে কি হারলিনা মারা গিয়েছে? বন্ধুরা, আপনাদের হয়তো মনে প্রশ্ন এসেছে যে কেন কোত্থেকে এই জিন হাজির হলো আর বলছে হারলিনা মারা গিয়েছে। আসল সত্য কি? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা। সেখানে তখনই হারলিনার মা আসে আর সে হারলিনাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু হারলিনা তার মাকে নিয়ে টেনে হিচড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে আর তার মাকে ফিরিয়ে দেয় মৃত অবস্থায়। পরিস্থিতি অনেক ভয় ভীতিকর হয়ে যায়। হারলিনার ভিতরে সেই শয়তানটা হেনাকে মারতে যায়। তখনই সেই মাদ্রাসার অনেক হুজুরগো একজন ওস্তাদ সেখানে আসে আর সেই জিনটাকে বাধা দেয়, কিন্তু তার সাথে পেরে উঠছিল না সবাই মিলে। তাকে আটকে রাখতে চাইছিল সবাই, কিন্তু পারছিল না। তখন হারলিনার বাবা এইসব আর সহ্য করতে পারছিল না। সে হারলিনার কাছে যায় আর হারলিনার মাথা থেকে একটা বড় পেরেক বের করে দেয়।
এতে হারলিনার ভেতর থেকে জিনটা হারলিনার মৃত শরীর ছেড়ে বের হয়ে যায়। সেই দিন রাতে যখন মাদ্রাসার ছাত্রীদের কাছে অত্যাচারিত হয়ে হারলিনা পালাচ্ছিল আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা হারলিনাকে মৃত ঘোষণা করে দেয়, যেটা একদমই মানতে পারছিল না তার বাবা নাদিম আর তার মা। তখন এই নাদিম একটা বড় তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিকের কাছে গিয়ে সে বলে তার মেয়েকে যেভাবেই হোক বাঁচিয়ে তোলার জন্য, আর যাদের কারণে তার মেয়ে মারা গিয়েছে তাদের সকলকে মেরে ফেলার জন্য। এতে তার যত টাকা লাগে নাদিম দেবে। তখন সেই তান্ত্রিকটা কালো জাদু করা শুরু করে আর হারলিনার লাশের উপর একটি পেরেক গেঁথে দেওয়া হয়। তখন সেই তান্ত্রিকটি বলে যারা যারা হারলিনার মৃত্যুর জন্য দায়ী তারা মারা যাওয়ার আগে পর্যন্ত এই পেরেক মাথা থেকে বের করা যাবে না, নইলে অনেক সমস্যা হয়ে যাবে। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদেরকে শেষ করার পর হারলিনা ঠিক আবার নতুন জীবন ফিরে পাবে। আর তাই হয় বন্ধুরা। তাহলে হারলিনার ভেতরে থাকা জিনটা তার মাকে কেন মারলো? সে তো হারলিনার মৃত্যুর জন্য দায়ী ছিল না। আসলে এখানেও টুইস্ট রয়েছে। সেদিন রাতে যে গাড়ির সাথে ধাক্কা খেয়ে হারলিনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেই গাড়িটি মূলত চালাচ্ছিল তার নিজের মা। তার নিজের মা গাড়ি চালিয়ে তার কাছেই আসছিল নতুন বিছানাপত্র নিয়ে। আসলে সেই গাড়ির ধাক্কাতেই সেই দিনই মারা গিয়েছিল হারলিনা। তান্ত্রিক তো বলেছিল তার মৃত্যুর সাথে যারা জড়িত তারা মারা যাওয়ার আগে পেরেক না তুলতে, নয়তো সমস্যা হবে। এখন তো প্রতিশোধ নেওয়ার আগেই নাদিম তার মেয়ের মাথার পেরেকটি তুলে নিয়েছে। এখন কি হবে? এখন যা হবার তাই হয়েছে বন্ধুরা। ঘটনার শেষে আমরা দেখতে পাই সেই তান্ত্রিকটাই এসে নাদিমকে বলছে আমি বলেছিলাম কাজ শেষ হবার আগে পর্যন্ত এই পেরেক না তুলতে, তুমি কেন তুললে? এটা ঠিক হয়নি। সে সেই পেরেকটি নিচে ফেলে দেয় আর নাদিমের সামনেই সেটা পরিণত হয় হারলিনার জন্য ডেকে আনা সেই জিনের রূপে, যেটা অনেক অনেক ভয়ঙ্কর ভাবে হাসছিল। কিন্তু এই ঘটনাটি সৃষ্টি করে যায় ইন্দোনেশিয়ার এক বিখ্যাত আর বাংলার জায়েন্ট হারলিনাকে, যার ভয় ইন্দোনেশিয়ার সহ আশেপাশের দেশগুলোতে এখনো আমরা দেখতে পাই। ইন্দোনেশিয়া এবং আশেপাশের দেশগুলোতে এই ঘটনার প্রচলন এখনো রয়েছে। বাচ্চারা হারলিনার নাম শুনলে এখনো ভয় পায়। এই ছিল বন্ধুরা আজকের ইন্দোনেশিয়ানের সেরা একটি ঘটনা। কেমন লাগলো বন্ধুরা ঘটনাটি? তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।